আমরা হিন্দু ভাইয়ের পায়ে হাত রেখে বলি, ও হিন্দু ভাইয়েরা, আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের ভাই। সব কিছু বলো আমরা সহ্য করেলে, আমার নবীকে গালি দিও না। আল্লাহর জাতের কসম, আমি প্রত্যেক লিডারে ঘরে ঘরে গেছি, ওদেরকে যায় বলছি একটা প্রতিবাদের ব্যবস্থা করেন। সরকারকে বলেন, মুখ্যমন্ত্রীকে বলেন, আমাদের কোরআনের উপরে হামলা করে, নবীর উপরে হামলা করে সবে আশা দেয়, তারপরে আর কেউ ফোন রিসিভ করে না। আমি একটা আসামের মুফতি, আজ আমার উপরে 29টা কেস, না চুরি করেছি, না ডাকাতি করেছি, না মার্ডার করেছি, না কোনো কিছু করেছি। আমারে সরকারে আতঙ্কবাদী বলে কয়, আমারে সরকারের সংবিধান বিরোধী কয়, আমারে কয় হিন্দু বিরোধী। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কয়, কেউ যদি আমার নবীরে চামার কয়, শয়তান কয়, নুচ্ছা কয়, আমার নবীরে যদি পাগল কয়, আমার নবীরে যদি চোখ খারাপ কয়, বলেন তো দেখি কথা কওয়ার দরকার আছে না নাই? আরো জুড়ে কোন আছে না নাই? আমার কথা হলো, তুমি আমার কথা হইলো তুমি জিহাদি বলো, আতঙ্কবাদী বলো, বাংলাদেশি বলো, পাকিস্তানি বলো, যাহা কিছু বলো, আল্লাহর জাতের কসম, আসামের বড় বড় লিডারেরা নবীর পক্ষে কথা বলবে কি বলবে না, এই কথা আমরা বলতে পারবো না। আসামের বড় বড় মুসলমান নবীর পক্ষে কথা বলবে না নাই, এই কথা আমরা জানি না। আসামের সুন্নি জামাতের আলেমেরা, আমরা আল্লাহর কসম খেয়েছি, যতদিন পর্যন্ত আসামে একটা সুন্নি জামাতের কলিজার ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে, আমরা নবীর জন্য জীবন দিব, জান দিব। কিন্তু যারা নবীর বিরুদ্ধে করবে, ওদেরকে ছাড়বো। কারণ আছে, কইমনি আরে মজার ব্যাপার, আমার মনে কয় 10 মিনিটে আপনার ইমান তাজা হবে। ও সুন্নি ভাইরা শুনেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কিসের ময়দান? আহারে, এইবার জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। এরপরে আরো কোনো ফয়সালা আসেনি? কথা কই না, ফয়সালা আসেনি? জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, এরপর আরো কোনো আছে? কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিছে ফেরেশতা, ফেরেশতা কই লাব্বাইক আল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ কই ফেরেশতা, এরা কারা? আর এরা কারা? ফেরেশতা কই কিতা কয়? আল্লাহ জিজ্ঞাসা করতেছে হেরা কারা, হেরা কারা? আল্লাহ কি জানে না? হ্যাঁ, ফেরেশতা কয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন, আপনি জানেন না? আল্লাহ কয় আমি জানি, তোর মুখ দিয়ে শুনতাম। তুই কয় হেরা কারা, হেরা কারা? ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামী সিল মারা হয়েছে, এদেরকে জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামী ওই জায়গাতে দাঁড়ায় থাকে। মজার ব্যাপার, ওয়াজ যদি বুঝবার পান, ব্রেন লাগায় শোনেন। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা বল 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 বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, এই জাহান্নামী উম্মতের মাঝে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন না? এরা তো জাহান্নামী, আবার আল্লাহ কি এর জিজ্ঞেস করলো কোন কোন নবীর উম্মত আছে? এটা জিজ্ঞেস করার কারণ কি? আল্লাহ কয় ফেরেশতা বল কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামী মানুষ, যে নবীর উম্মত থাকে এটা কি তা করবে, তারা তো জাহান্নামী। আল্লাহ কয় ফেরেশতা বেশি কথা কইবি না, কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে। আল্লাহ কয় হেডা শুনতে চাই না, আরো কোন নবীর উম্মত আছে হেডা ক। ফেরেশতা কয় আল্লাহ দাউদ নবীর আছে, জাকারিয়া নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাইল নবীর উম্মত আছে। আল্লাহ কয় দেখ আরো কোন নবীর আছে হেডা ক। আল্লাহ জাকারিয়া নবীরও আছে, আইয়ুব নবীরও আছে, ইউসুফ নবীরও আছে, ইউনুস নবীরও আছে। আল্লাহ ফেরেশতাদের মাথা খারাপ হয়েছে।
আরো কোন নবীর আছে হে দেখো, ফেরেশতা কয় আল্লাহ আপনার নবী আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ হে যে হে জিজ্ঞেস করছি তো, হ্যাঁ তোর জিজ্ঞাসা করি একটা তুই কষার একটা বলে আল্লাহ তাই কি হয়েছে, আপনার নবীর উম্মত তো জাহান্নামে সিল মারা হয়েছে। আল্লাহ কয় ফেরেশতা তুই বুঝবি না, আনতারা তালিকা না আলাইহিল জান্নাহ, এই ফেরেশতা তুই জান্নাতে আয় জান্নাতে আয়। ফেরেশতা কয় আল্লাহ কেন? আল্লাহ কয় তুই আয় জান্নাতে। আল্লাহ কয় ফেরেশতা তুই জান্নাতে আয়। আহারে বুঝাই কেমনে, বুঝাবর পারা ভাষা নাই। আল্লাহ কয় আইসনি আইসনি, ফেরেশতা জান্নাতে গেছে। আল্লাহ একটা জান্নাতের কম্পিউটারের মেশিন দিছে, এর থেকে বড়। কিসের মেশিন? কম্পিউটারের। ভালো মতন শোনেন, কম্পিউটারের জান্নাতের মেশিন দিছে এর থেকে বড়। আল্লাহ কয় ফেরেশতা কয় আল্লাহ দেখি, ফেরেশতা হাতে লইছে আল্লাহ দেখি তা, আল্লাহ এটা কি জীবনে তো দেখি নাই। আল্লাহ কয় ফেরেশতা এটা কম্পিউটারের মেশিন। আচ্ছা বলেন আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের চেক করে না নাই? করে না নাই? আহারে আল্লাহ একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলে আল্লাহ এটা খিতা করতাম। আল্লাহ কয় এই মেশিনটা নিয়ে একটা কাম করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওয়ার রাসিহিলার রিজলাইনে ওয়ার রাসিহিলার রিজলাইনে ওয়াল্লাহমে ওয়াদামে আও কাতরাতিন আও আশারিন লিকানা হুব্বে মুহাম্মদ লান তারাদা ফিল জান্নাহ। আরে সুবহানাল্লাহ, আরে জুরে কর। আল্লাহ কয় ফেরেশতা বুঝালাই বুঝালাই বুঝালাই। ফেরেশতা কয় আল্লাহ খিতা বুঝি নাই। এই ফেরেশতা এই জান্নাতে মিশিং নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওদেরকে সাইড কইরা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর, কোনো একটা মাংসর টুকরার মাঝে কোন কোন সুবহানাল্লাহ ও আজি বুঝে না। আল্লাহ বলে যে ফেরেশতা ওয়াল্লাহমে ওয়াদামে আও কাতরাতিন ওয়াদামে, ও ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত কোনো একটা রক্তের ফুটার মাঝে। ফেরেশতা বুঝো নাই বুঝো নাই বুঝো নাই। আল্লাহ তো দামে কবর পাইতো, কিন্তু আও কাতরাতিন কইছে। আল্লাহ কইছে খালি রক্ত না। এই ফেরেশতা শোন, কোন একটা রক্তের ফুটার মাঝে কোন একটা পশমের গুড়ে যদি আমার নবীর মোহাব্বত থাকে, ওই মোহাব্বতে ওর জাহান্নাম মা। এ ফেরেশতা এ ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পায়ের থালা পর্যন্ত কোনো একটা মাংসের টুকরার মাঝে আও দামি কোনো একটা রক্তের ভিতরে আও কাতরাতিন কোনো একটা রক্তের ফুটার মাঝে কোনো একটা পশমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি এলে জাহান্নামকে সব মাফ করে দিলাম যা। তাইলে কোন এই নবীরে যদি গালি দেয় উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? এরা আমাদেরকে ভয় দেখায়। তো প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, সুপ্রিম কোর্ট আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, উপমুখ্যমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, বজরং দল আমাদের, RSS আমাদের। এই মুসলমান মুখ বন্ধ কর, নাইলে তো করে 2026-এর আগে শেষ করে দিব। আমরা কই 2026 তো দূরের কথা, 2090 পর্যন্ত মুসলমানের একটা পশম পড়তে পারবি না। এই জুড়ে কোন আমরা ভয় করে, জুড়ে আমরা ভয় করে। এই তগরে প্রধানমন্ত্রী তো মানুষের খাল্লা কাটতে পারে না, পারেনি? তগরে প্রধানমন্ত্রী তো মানুষের ঠ্যাং কাটতে পারে না, পারেনি? তগরে গৃহমন্ত্রী অমিত শাহ পেটলা হে মানুষের হাত তো কাটতে পারে না, পারেনি? পারে। আর তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 17 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন দিনে দিনে মানুষকে মার্ডার করতো না নাই? 50 জন মানুষের গলা কাটা দিত, 30 জন মানুষের গলা কাটে দিত। তোর প্রধানমন্ত্রী তো কিছু করতে পারে না। তোর বাপের বাপ ফিরাউনের সাথে আমরা যুদ্ধ করে তোর বাপ ফিরাউনকে হারাই দিছি। আর হুজুরে ফিরাউনকে
হারাইছি নাই। তোর বাপের বাবু নমরুদ আমরা জুতা বিরম দিছি। হ্যাঁ, তোর বাপের বাপ নমরুদকে আমরা জুতা বিরম দিছি। তোর বাপের বাপ কারুনকে আমরা ধ্বংস করে দিছি। যদি বিশ্বাস না হয়, আঙ্গরে কত শক্তি, বন্দুক আঙ্গরের কাছে নাই, তলোয়ার আঙ্গর কাছে নাই, ড্যাগার আঙ্গরের কাছে নাই, ফালা আঙ্গরের কাছে নাই, তীর আঙ্গরের কাছে নাই, তারপরও বদরের ময়দানে তগর অবস্থা কেরাসিন করে দিছি। করে নাই, করে নাই। যদি বিশ্বাস না হয়, ইতিহাস ওটা খয়বরের ময়দানে তখন ধোঁয়া উড়াই দিছি, ওহুদের ময়দানে তখন বড় বড় বাস দিছি আমরা। তাও যদি বিশ্বাস না হয়, আবু জেহেলের জিজ্ঞাসা কর, উতবাকে জিজ্ঞাসা কর, সাইবাকে জিজ্ঞাসা কর। তাও যদি বিশ্বাস না করে, ইয়াজিদকে জিজ্ঞাসা কর, শের সিমরকে জিজ্ঞাসা কর। আমরা ভয় করা বেড়া, আমরা ভয় করি। আচ্ছা বলেন, আমরা ভারতে ভাড়া হিসাবে আছি, আসামে ভাড়া হিসাবে আছি। আমাদের কয় তোর কোন বাপের দেশ? আপনি করে যদি জিজ্ঞাসা করে তোর বাপের দেশ নাকি, আপনারা কইবেন বাপের না, বাপের না, আমরা আর আব্বার দেশ। কার দেশ? জুড়ে কণ্ঠ খুলে কোন, এই দেশটা কার দেশ? আমাদের আব্বার দেশ। কার দেশ? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, মানুষকে। আহারে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হইল আদম, প্রথম নবী হইল আদম। আল্লাহ আদমের বানাইছে আর ভারতের জমিনে পাঠাইছে। তাহলে প্রথম পৃথিবীর ভিতরে ভারতের মানুষ নাম কি? তাহলে ভারত কার হইল? আদম। আদম আমরা কি হয়? আব্বা। আমাদের আব্বার মানি ভারত। তুই কতর খুন বাহের মানি, তুই কতর খুন বাহে? হ্যাঁ, কয় তোমরা কোরআন মানবো না, তোমরা হাদিস মানবো না। আমি কইলাম কোরআন মানিস না, হাদিস মানিস না, বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আলমগীর দুররে মুখতার শামী রাদ্দুল মুখতার সাইল ইবনে আবিদিন কোনো কিচ্ছু মানিস না। তুই রামায়ণ মান, গীতা মান, ভগবত মান, ঋগ্বেদ মান, যজুর্বেদ মান, সামবেদ মান, রামায়ণ মান, রামচরিত্র মানস মান, বাল্মীকি রামায়ণ মান। তো রামায়ণে লেখা আছে মানুষ হে মনুষ্য প্রভু নামা, ঈশ্বরে ভক্তে ভগবানম নামা, পরদম দাসায়ে নামায় মনা নামা, মনুষ্য পর ভোয়ে ভক্তি ভগবানম নামা, বিশ্বতম পর ভোয়ে নামা। হিন্দু ভাইদের কিতাবে লেখা আছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হইল আদম। আরো জোরে! তাইলে তোর কিতাবে লেখা, তোর কিতাবে লেখা প্রথম মানুষ হয়েছে আদম। আদম হয়েছে ভারতের জমিনে, গতিকে আঙ্গরে আব্বার মাটি। কার মাটি? কার মাটি? এখন আমি যখন কইছি তোর রামায়ণে লেখা আছে, আমারে কই তুই জিহাদি, এখন আমি জিহাদি। যখন উত্তর দিতে পারে না তখন কই তো হিন্দু বিরোধী, মকিবুর মুফতি হিন্দু বিরোধী, মকিবুর মুফতি ধর্ম বিরোধী, মকিবুর মুফতি সংবিধান বিরোধী। আল্লাহর কসম, আমি যত ভারতকে ভালোবাসি তোর 14 খানদানেও ভালোবাসে না। কোথায় কোথায় আমার বাংলাদেশে যা, বাংলাদেশে যা, ভারতে পাকিস্তানে যাবো, আমরা যাবো, তুই যা, তুই যা। আরে আমার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, কোন সম্পর্ক আছে? পাকিস্তান মুর্দাবাদ ছিল, মুর্দাবাদ আছে, ভবিষ্যতে মুর্দাবাদ থাকবে। হ্যাঁ, হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बोले हैं इसकी एक उलसिता हमारा। अरे ওই বাংলাদেশ তুই যা, কিতা কয়? হ্যাঁ, আরে আমাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক ভাই? কি সম্পর্ক আছে কোন? হ্যাঁ, বাংলাদেশকে আমরা ডিনাই করেছি, পাকিস্তানকে ডিনাই করেছি। মোহাম্মদ আলী জিন্নাহ যখন কইতাম আমরা পাকিস্তানে যাব, আমরা যদি তোমার লোক আমরা যাইতাম না। যাও, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা তালাক দিয়েছি, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা ফরওয়ার্ড করেছি, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা নন অ্যাকসেপ্ট করেছি। আমরা যাই নাই মোহাম্মদ আলী জিন্নাহর সাথে। হুজ মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা কেন যাবো মোহাম্মদ আলী জিন্নাহর সাথে? ভারত আমাদের জমি, ভারত আমাদের মা, ভারত আমাদের জমিন। এই দেশের জন্য আমাদের আলেমেরা নিজের ভারতকে স্বাধীন করার জন্য ফাঁসির তক্তা চুমা খেয়ে জান দিয়েছে। আমাদেরকে বলো আমরা কেরা? তাজমহল তোর কোন বাপের? হ্যাঁ, কুতুব মিনার তোর কোন বাপের?
হ্যাঁ, জামা মসজিদ তোর কোন ভাবে, লাল কিল্লা তোর কোন ভাবে? আমরা বানাইছি, আমরা আঙ্গুর বাপ দাদারা বানাইছি। কারা বানাইছে? এখন উচিত কথা কবার গেলে কয় মুফতি দেশদ্রোহী, আমি দেশদ্রোহী। আমি কইলাম তুমি তোমার দেশ প্রেম নিয়ে থাকো, নবীর পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, রাসূলের পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, নবীর কথা কইলে যদি সংবিধান বিরোধী হয়, খোদার কসম এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে জীবন দিতে চায়, এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়। আমারে বুঝাও, তুমি বুঝার লাগতো না কথা। নবীর জন্য কইমু না তো কইমু কার জন্য? হায় কিয়ামতের ময়দান কিসের ময়দান? আবার জিলা বলছে কিসের ময়দান? মেনু আসতে আরম্ভ করি না, এখন হরানি গেছে। হ্যাঁ, কিসের ময়দান? জুস এমন ওয়াজ শোনাইব ইনশাআল্লাহ, মনে রাখবেন সারা জীবন। যদি আপনারা শুনতে চান, শুনতে রাজি? রাজি? কিসের ময়দান? কিসের ময়দান? শুনেন এখন নবীরে কেন ভালোবাসে। কিয়ামতের ময়দান। হায় হায়, আল্লাহ কয়, আল্লাহ কয়, হ্যাঁ জিব্রাইল, জিব্রাইল, ও জিব্রাইল, আমি কিয়ামত আরম্ভ করব। কি আরম্ভ করব? আলেমেরাও শোনেন, হুজুরেরাও শোনেন, ভালো মতন শুনবেন। আল্লাহ কয় জিব্রাইল, আমি কিয়ামত আরম্ভ করব। জিব্রাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। জিব্রাইল কয় আল্লাহ তাআলা আমি আদম নবীকে ডাকি, মূসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি। আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মাদ। আল্লাহ কয় জিব্রাইল না, আদমেরে ডাইকো না, মূসারে ডাইকো না, ঈসারে ডাইকো না, জিব্রাইল ইল্লা মুহাম্মাদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর। হায় হায়, কিয়ামত আরম্ভ করবে। জিব্রাইল কয় সৎ নবীরে ডাকে, আল্লাহ কয় ডাইকো না, আমার নবীরে ডাইকে আনো। জিব্রাইল গেছে, জিব্রাইল আমার নবীর ওখানে গেছে রওজাতে, যায় বল ও ও ও নবী, ও রাসূল উঠে, ও রাসূল, ও নবী উঠে, আল্লাহ ডাকে, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, ও রাসূল উঠেন, আল্লাহ ডাকে। কিয়ামত আরম্ভ হবে। হ্যাঁ, বুঝাই তো বুঝাই কেমন, আমি ইমোশনাল হয়ে যায়, চোখের পানি ভরা হয়ে যায়। আল্লাহর নবী উঠতে পারে না, থর থর করে কাঁপে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে পড়ে যায়, নবী বারবার বেহুশ হয়ে যায়, নবীর চেহারা কাঁপতে থাকে, খালি কান্দে। আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে। জিব্রাইল যখন ডাকবে আমার নবী উঠবে, হায় হায় উঠবে আর বলবে ওয়া বকি। জোরে হুজুর আফান, হেরা আরবি বুঝে না, আপনারা তো বুঝুন। নবী উঠবে, আমার নবী উঠবে, আমার নবী উঠবে কেমনে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিব্রাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। হায় হায়, আমার নবী উঠবে, ওয়া বকি, নবী কাঁদবে। আপনি কইবেন হুজুর কান্দার কথা এরকম করে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে কিয়ামতে আমার নবী বেশি কাঁদবে। ওয়া বকি, আমার নবী কাঁদবে, ওয়া ইয়াকুল, আর বলবে ইয়া জিব্রাইল, জিব্রাইল বল আইনা উম্মতি, জিব্রাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হাদিসে পাওয়া যায় নবী কিয়ামতে ওঠার পর নবী একবারও বলবে না ইয়া জিব্রাইল আইনা আমেনা, নবী একবারও বলবে না জিব্রাইল বল, বল জিব্রাইল বল আমার মা কোথায়। নবী একবারও বলবে না, নবী এই কথা বলবে না ইয়া জিব্রাইল আইনা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়। ইয়া জিব্রাইল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়। ইয়া জিব্রাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবী কারো কথা বলবে না, নবী মা আমিনার কথা বলবে না, আব্দুল্লাহর কথা বলবে না, বিবির কথা বলবে না, মায়ের কথা বলবে না, বিবির কথা বলবে না। আল্লাহর জাতের কসম নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথাও বলবে না। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায় একটা শব্দ বলবে ইয়া জিব্রাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। আপনি বলে ওই নবীর কথা না কইয়া আর কার কথা কইমু। আমার নবী মায়ের কথা, বাবার কথা, কারো কথা বলবে না। এমনকি মক্কার সাহাবা নবীর কত ভালোবাসতো।
মক্কার সাহাবার কথা আমার নবী কইবে না, আমার নবী একটা শব্দ বলবে, জিব্রাইল বল আইনা উম্মতি, জিব্রাইল বল আমার উম্মত কোথায়, উম্মত উম্মত উম্মত। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পর শক্তি নাই। কিয়ামতের ময়দানেও সুন্নি জামাতের ভাইয়েরা, আহলে সুন্নাত জামাতের ভাইয়েরা পাগল হয়ে যান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান মুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে, নূরের চেয়ার। জুড়ে কিসের চেয়ার, কিসের কিসের? আমার আল্লাহর ডান মুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার, নূরের। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পার ক্ষমতা নাই আমার। জিব্রাইল বুঝেন হাদিস, এই যে জিব্রাইল আমার নবীর হাত ধরছে, ধইরা বল ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল এই নূরের চেয়ারে বসেন, ও নবী, ও নবী এই নূরের চেয়ারে বসেন। বারবার যখন জিব্রাইল বসতে করবো, আল্লাহর নবী ছড়াক মেরে হাত ছেড়ে দিল, খবরদার ছেড়ে দাও হাত। আই জিব্রাইল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ বসেন নূরের চেয়ারে। নবী বলে খামোশ। আল্লাহর নবী জিব্রাইলকে ধমক দেবে, ইয়া জিব্রাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি, ইয়া জিব্রাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ। হায় হায় বলবো কেমনে? জিব্রাইল ধমক মারে দেয়, জিব্রাইল কি তাকো ইয়া রাসূলুল্লাহ বসেন। এই জিব্রাইল, এই জিব্রাইল, এই শোন শোন শোন, জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে, জিব্রাইল তুমি আমাকে এই চেয়ারে বসতে কও। জিব্রাইল কো হ্যাঁ। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায়। আল্লাহর নবী কবি আর জিব্রাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুহুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। জিব্রাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, জিব্রাইল শোনো তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিব্রাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আজ মনে বড় দুঃখ, আজ আসামের ভিতরে আমরা 1,40,00,000 মুসলমান আছি। 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলে কয়, আমার নবীকে নুচ্চা বলে কয়, আমার নবীকে শুয়োর গাধা বলে কয়, আমার নবীকে চোর বলে কয়, আমার নবীকে ডাকাত বলে কয়। আসামের কোন মানুষ প্রতিবাদ করে না। ও মুসলমান, আপনাদের কি মনে কষ্ট হয় না, দুঃখ হয় না? কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কারো উপায় নাই। তাইলে বলেন ওই নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? না, এবার দূরত পড়েন আল্লাহুম্মা। আপনি চিন্তা করেন, আমার বয়স মাত্র 36 বছর বয়স। আচ্ছা আপনি বলেন, আমি একটা আসামের মুফতি, আজ আমার উপরে 29টা কেস, না চুরি করেছি, না ডাকাতি করেছি, না মার্ডার করেছি, না কোনো কিছু করেছি।
একমাত্র এই জন্য এই মুফতি এত কথা কয় কেন? আপনারা আমাকে বুঝান। আমার নবীকে কেউ যদি এইভাবে অপমান করে, আর যদি উমরের জামানা হইতো, আর যদি হযরতে আলীর জামানা হইতো, আজ দেশের ভিতরে কি মামলা হয়ে যেত। আমরা বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, জানের থেকে বেশি আমরা হিন্দু ভাইয়ের পায়ে হাত রেখে বলি, ও হিন্দু ভাইয়েরা, আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের ভাই। সবকিছু বলো আমরা সহ্য করেলে, আমার নবীকে গালি দিও না, কারণ আমার নবীকে গালি দিলে মুসলমান কুলাইতে পারে না, থাকতে পারে না। আজ আসামের ভিতরে এত বড় বড় মুসলমান লিডার, আল্লাহর জাতের কসম, আমি প্রত্যেক লিডারের ঘরে ঘরে গেছি, ওদেরকে যাই বলছি একটা প্রতিবাদের ব্যবস্থা করেন। সরকারকে বলেন, মুখ্যমন্ত্রীকে বলেন, আমাদের কোরআনের উপরে হামলা করে, নবীর উপরে হামলা করে সবে আশা দেয়, তারপরে আর কেউ ফোন রিসিভ করে না। এমন কোন লিডার আছে আসামে যার পায়ে আমি যাই নাই? আল্লাহর কসম খেয়ে বলি, সব লিডারকে ফোন করেছি, সবার বাড়িতে বাড়িতে গেছি যে আমরা একটা নবীর জন্য কিছু একটা করি, সরকারকে একটু বলি, কিন্তু কেউ যায় না। সবেই সবের অধিকার চায়, সবেই সবে রাজনীতি চায়। আল্লাহর কসম, ও লিডারেরা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্ব আমার আল্লাহ আমার নবীর হাতে দিবে। কেমনে করে বক্তব্য দেয়? আসলে আমাদের বক্তব্য দেওয়া জায়েজ হয় না, কারণ যে জায়গায় নবীকে অপমান করা হয় ওই জায়গায় নবীর বক্তব্য দেওয়া জায়েজ হয় না। কিন্তু আমরা তো বুঝি না কেমনে মানুষকে বুঝাইব। হিন্দু ভাইদেরকে পায়ে ধরে বলি, ভাই যা ইচ্ছা তা করো, নবীকে গালি দিও না, কারণ নবীকে গালি দিলে খোদার কসম মুসলমানের কলিজা মানে না। এরপরে এরা সব আমাকে টার্গেট করা আরম্ভ করলো। আমার উপরে রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, চুরি কেস, ডাকাতির কেস, কত ধরনের কেস, ট্যাক্স চুরার কেস, দেশ বিরোধীর কেস, সংবিধান বিরোধীর কেস, কত ধরনের কেস আমার উপর। দোষ কি? দোষ একটাই, ওদের উত্তর দিয়েছে। এসব আল্লাহর জাতের কসম, আমরা ভয় করি না। 2030 হলেও মরা লাগবে, 40 হলেও মরা লাগবে, 50 হলেও মরা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের ভিতরে মজা আছে, মজা। মজা কি আছে? এখন মানুষে মরলে মজা পায় নাকি? তাহলে আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? আল্লাহ যে কইছে মজা আছে, তাহলে মানুষের কথা মিথ্যা হইবে, আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? না, মজা আছে। আয়াতের ব্যাখ্যা বলেন, যখন কোন মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য যখন নিজের জান দিয়ে দেয়, আল্লাহর কসম জান যাওয়ার দেরি, জান্নাতে যায় পৌঁছিতে দেরি। জান যাওয়ার দেরি, মদিনার নবী হাত ধরবে, টান দিয়ে জান্নাতের ভিতরে আপনাকে পৌঁছায় দেয়। আমার বাড়িতে কত শান্তি আমি বলতে পারবো না, ইমোশনাল হয়ে যাবো, আমি বলতে পারবো না। আমার ছোট ছোট দুটা বাচ্চা, দুটা ছেলে আছে। ওয়াল্লাহি আমার বাড়িতে এক মাসে 30 দিন 15 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না। বিবি কান্দা কাটা করে, ছেলে দুইটা কান্দা কাটা করে, বাবা মা আছে, বাবা মা কান্দা কাটা করে, ভাইয়েরা কান্দে যে আমাদের বাড়িতে কি নাই, সব তো আছে, অর্থ সম্পত্তি আল্লাহ দিলে, তুমি কেন এখানে বলো? আচ্ছা বলেন, আসামের ভিতরে একজন না একজন হলে তো রিস্ক নেওয়া লাগবে, রিস্ক নেওয়া লাগবে না? রিস্ক নেওয়া লাগবে না? আমার বিবিকে বলেছি, বিবি তোমাকে তো দুনিয়ায় আমি সময় দিতে পারলাম না, আল্লাহ যদি রহমত দেয়, বিবিকে বলেছি যে তোমাকে আমি ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমার এই কথাটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। আজ সবচেয়ে দুঃখ লাগে, আপনি চিন্তা করেন, যখন ওদের প্রতিবাদ করতে যায় তখন ওরা আমাদেরকে টার্গেট করে। আমরা তো করতে পারি, আজ পর্যন্ত দেখাইতে পারবেন আপনারা যে আমরা এখন পর্যন্ত কোনো হিন্দু মন্দিরকে টার্গেট করেছি? করি নাই। আমাকে হিন্দু বিরোধী বলে, দেশ দ্রোহী বলে, কত ধরনের কথা। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি অন্তরের হৃদয় থেকে হিন্দু ভাইকে ভালোবাসি, কলিজার গুড়ের থেকে হিন্দু ভাইকে ভালোবাসি। আমি খারাপ পাই না, আমি ওই মুসলমানকে খারাপ পাই যেই মুসলমান নাকি
মন্দির ভেঙে দেয়, হিন্দুর দুর্গা পূজার প্যান্ডেলে আগুন ধরায় দেয়, আমি ওই মুসলমানের বিরুদ্ধে। ধরো ওই মুসলমানকে, যে মুসলমান হিন্দু মন্দিরে আগুন দেয়, ওই মুসলমানকে ধরে ওর পাও কাটে দাও, আমরা কিছু কইব না। আমি ওই হিন্দুকে খারাপ পাই যে হিন্দু নাকি আমার নবীকে অ্যাটাক করে, কোরআন জ্বলায় দেওয়ার কথা কই। কারণ নবী আর কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের কলিজা না। বারবার বলে কোরআন জ্বলায় দেবো, বারবার বলে কোরআন জ্বলায় দেবো, বারবার বলে কোরআন জ্বলায় দেবো। আমাকে মানুষে বলে, লিডাররা বলে মুক্তির মুক্তি এত কথা না বললেই হয়, না বললেই হয়, কোরআন কেউ জ্বলায় দিবে আর আমি ঘরে বসে বসে চা খাবো। হ্যাঁ, আমি জ্বলা, তোর বাপের হিম্মত আছে তো কোরআন জ্বলা। কোরআন তো দূরের কথা, কোরআনের একটা পাতা জ্বলায় দেখ, তোর পাও কেটে দেবো জ্বলা একটা কাপ। বলে কোরআন জ্বলালে কোনো মুসলমান মানবে? জোরে বলেন মানবে? আমি কইছি জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাবি? 10টা, 50টা, 100, 200, 300, 500, 700, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। আমি বলছি জ্বলা। এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবে। ও বন্ধু, তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত? আরো জোরে কত? 2.5 লাখ হাফেজ আছি। আপনারা বলেন আমাদের হাফেজের কুরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে আছে না নাই? ও বন্ধু, জ্বলাইবা কোরআন, জ্বলাও জ্বলাও জ্বলাও। এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাইমু। এক রাত্রে 10,000 জ্বলাইবা, আমরা তো 50,000 লেখা ফালাইমু। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা কোরআন লিখতে পারবো, কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলায় দেয় খিতা করবা? হ্যাঁ, আমরা জ্বলাইবো না, কেউ যদি জ্বলায় দেয় খিতা করবা? কেউ যদি গীতা জ্বলায় দেয় খিতা করবা? আমরা তো কোরআনের হাফেজ আছি, সারা আসামের ভিতরে একজন রামায়ণের হাফেজ নাই 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 না। আমাদের ভাষায় কয় খাই দিলে পুরানি আছে, পুরাইলে আবার সুদানিও আছে। হ্যাঁ, তোমার কাছে তোমার ধর্ম রসগোল্লা মিষ্টি, আর আমার ধর্ম আমার কাছে কসুর খেত। এটা কেমন কথা? তোমার ধর্ম তোমার কাছে যেভাবে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা, জমজম, মিষ্টি, কোরমা, বেদনা খেত। হ্যাঁ, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে খারাপ হবে, এটা কি কথা ভাই? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, সংবিধান দিয়ে চলবে। কারো বাপের অধিকার ইসলামের উপরে, কোরআনের উপরে চলবে? চলতে দিব? গণতান্ত্রিক দেশ ভাই, তোমার বাপের দেশ শুরু, তোমার কথায় সংবিধান চলবে, তোমার কথায় দেশ চলবে। কেন কেন তোমার কথায় দেশ চলবে? তোমার যতটুকু অধিকার আছে আমাদের অতটুকু অধিকার আছে। এখন বলি মকিবুর মুফতি সাম্প্রদায়িক। ও তুমি বলো তোমার সাম্প্রদায়িক নিয়ে, তুমি ধুয়ে টুকলা বেঁধে খায় ফেলো তোমার সাম্প্রদায়িক নিয়ে। তুমি তোমার যা ইচ্ছা তা করতে পারো, আদালত আছে তো, আছে না? কথা বলেন আছে না নাই? ম্যাজিস্ট্রেট এখন বলে মুফতি তোমার ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাবো। আমি বলছি নিয়ে যা গুয়াহাটি হাইকোর্টের কাছে, নিয়ে যা গুয়াহাটি হাইকোর্ট চিফ জাস্টিসের কাছে নিয়ে যা। আমার যখন নিয়ে যাবি বস্তা খুলে দেবো, বস্তা 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 খুলে দেবো। চিফ জাস্টিসকে বলবো, বলেন আমাকে কেন ডাকছেন? তুমি সাম্প্রদায়িক বক্তব্য দাও। চিফ জাস্টিস সাহেব, আমার অনুরোধ, আমার নাম মুফতি মকিউর রহমান আজহারি, বাপের নাম আবু বকর সিদ্দিক, আমি মঙ্গলদয় থাকি, স্টেট আমার আসাম, সমষ্টি আমার মঙ্গলদয়। ও ম্যাজিস্ট্রেট সাহেব, আমার 2টা কথা। এই যে রামায়ণ, এই যে মার্কেটে আছে, বাজারে আছে, গুয়াহাটি আছে, শিলচরে আছে, করিমগঞ্জে আছে, জজ সাহেব এই রামায়ণ আমি কিনে পড়বার পারবো না? নাই না করবো? আমার কথা করি না করবো? ম্যাজিস্ট্রেট সাহেব এই যে রামায়ণ বাজারে মার্কেটে পাওয়া যায়, কিনতে পারবো না? নাই। ম্যাজিস্ট্রেটে কইছে কিনতে পারবো, পড়তে পারবো না? নাই। পড়তে পারবো, যা আছে মানুষকে কইতে পারবো না? নাই। হইতে পারবা? জজ সাহেব এর ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা রাম রামায়ণ দস্য প্রভু নমঃ সহে পরবা নামা ঈশ্বরে ভক্তি ভগবানম নমঃ সাহা রাম রামায়ণ। জজ সাহেব এই যে দেখেন রামায়ণে লেখা, যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। ও জজ সাহেব আমি কিতাব করবো, তোমরা আর কিতাবে লেখা আছে? ও জজ সাহেব কোরআনে আছে কুল হু আল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। জজ সাহেব কোরআনে আছে কিন্তু আমরা পড়বো না।
হাদিসে আছে জজ সাহেব পড়বো না, কোরআনে কইছে এক আল্লাহ, হাদিসে কইছে এক আল্লাহ। জজ সাহেব এই যে দেখেন বেদের ভিতরে লেখা আছে একম বিদিতম নামা ফরমাতা, একম ব্রহ্মম নামা ফরমাতা, দুঃশতম নামায় ভগবানম, একম ব্রহ্মম নামায় ফরমাতা। বেদে লেখা আছে এক আল্লাহকে মানো, দুঃশতম নামায় ভগবান, দ্বিতীয় আল্লাহকে মাইনো না, ভক্তি ভগবানম নামা, দ্বিতীয় আল্লাহর পূজা করো না, একম ব্রহ্মম নামায় ফরমাতা, এক আল্লাহকে মানো, স্বর্গীয় নামায় পরভুয়ে নামা, যদি তুমি দুই আল্লাহকে মানো, স্বর্গতম ভগবানম নামা, ভগবান তোমার জান্নাতে দেব না, কান ধরে জাহান্নামে নিয়ে যাবে। যে বেদে লেখা। অজর সাহেব কোরআনে লেখা আছে মূর্তি পূজা হারাম, হাদিসে আছে মূর্তি পূজা হারাম, আমিও কইতেছি হারাম। জজ সাহেব আমরা তো হারাম কই, কিন্তু এই যে দেখেন তোমার বেদে লেখা আছে নাতিশ পার্থিমা আস্তি ঈশ্বরে নামায় ভগবানম, কোনো মূর্তি পূজা চলবে না, ভগবানম নামা পার্থ নাতিশ পার্থিমা আস্তি, কোনো ভগবানের মূর্তি চলবে না, ঈশ্বরে পরমাতায় নামায় ভগবানম নামা, পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, ঈশ্বরে ভক্তি ভগবানম নামা, ঈশ্বর ভগবানেরও মূর্তি বানানো চলবে না, দর্শাতম নামায় পরভুয়ে নামা, কোনো মানুষ যদি মূর্তি বানায়, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম, পরম ধর্মতম নামায় ধর্ম, হিন্দু মানুষেরা যদি মূর্তি বানায় ওদেরকে কান ধরে হিন্দু ধর্ম থেকে বাইর করবো, রামায়ণে লেখা আছে। আছে পণ্ডিত দাহ তোমার পণ্ডিতের সামনে কইব আমার যদি ভুল হয় ফাঁসি দিয়ে দাও, কিন্তু জজ সাহেব যদি আছে তাহলে কিতা করতা, আমার ভুল হইলে আমার জিব্বা কেটে দাও, যদি আমার ভুল হয়েছে ডিসপুরে লাশ কেটে নিয়ে আমার জিব্বা কেটে দাও, আমার চুল মুন্ডাই দাও, আমারও ফাঁসি দিয়ে দাও। কিন্তু জজ সাহেব যদি থাকে, যদি থাকে তখন কি হইব? নিয়ে যাও, আমরাও চাই, নিয়ে যাও, আমরাও চাই। কোরআন কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখলা কয়ে দেব, বুখারি কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখে কইয়া দেবো জোদারে, নামাজ কিভাবে ডুপ্লিকেট করে পূজা বানাইলে জোদারে কয়ে দেব, আলহামদুলিল্লাহ কেমনে চেঞ্জ কইরা মন্ত্র বানাইছো কইয়া দিব, সূরা ইয়াসিনের কেমনে চেঞ্জ কইরা রাম সংস্কৃত দিয়ে লেখছো জোদারে হেডেও কয়ে দিব। চলাও এখন সব কাজ বন্ধ, ডিবেট চলবে রামায়ণ গীতার উপরে। যার জন্য কই আমরা হিন্দু ধর্মকে খারাপ পাই, খারাপ পাই। আমি হিন্দুর বাড়িতে খানা খাই, হিন্দুরা বলে হুজুর আপনি আমাদের বাড়িতে আইতরা, হ্যাঁ যাইতাম, হুজুর খানা খাইতা, খানাও খাইমু, বলে হুজুর আপনার জন্য একটা নতুন প্লেট কিনে নিয়ে আসবো। আমি বলছি খবরদার, হইব না, তুমি যেই প্লেটে খানা খাও ওই প্লেটটা ধুইয়া সাফা কইরা পানি দিয়ে দিবা, ওর ভিতরে আমি খানা খাইমু। এইটা শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমি মানুষকে বুঝাই যে তোমার বাড়ির সামনে হিন্দু থাকলে আদর করো, তোমার বাড়ির সামনে হিন্দু বিপদে পড়লে ভালোবাসো, তোমার বাড়ির সামনে হিন্দু মুসিবতে পড়লে সহায় করো। এইটা আমাদের দিন, ধর্ম, ইসলাম, এইটা বোঝায়। আমরা কাউকে খারাপ পাই, হিন্দু ধর্মকে খারাপ পাইব প্রশ্নই আসে না। হিন্দু ধর্মকে ঘৃণা করবো হইতেই পারে না, হিন্দু ধর্মকে খারাপ পাইব মুহাল বিজাত, হিন্দু ধর্মকে খারাপ পাইব ইম্পসিবল হইতেই পারে না। কেন? হিন্দু ধর্মের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে। কি লেখা আছে? কথা বলে কি লেখা আছে? ভালো ভালো কথা লেখা আছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো রামায়ণ পড়েন, গীতা পড়েন, জ্ঞান বাড়বে। খারাপ কথা লেখা নাই, রামায়ণ পড়েন, গীতা পড়েন। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग्य विधाता पर दुए दशनम ब्रह्मा, जय सब ब्रह्मा। ओम जय जगदीश हरे, धर्मय विधा ईश्वर नम परधा, अरे ईश्वर नम परधा, सनातन धर्मतम ब्रह्मा, ईश्वर जब नम ब्रह्मा, जय सब ब्रह्मा। ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह हरे। এখন আমি সাম্প্রদায়িক, তার মানে কি যে কটা বামুন আছে হেরা তো আমার মতন পরবারই পারে না। সমস্যা আমরা পারি নিয়ে পাই কেমন? এই মূর্খর জাত, পাওয়ার জন্য পড়া লাগবো। আমরা 30 বছর লেখাপড়া করছি, 18 বছর পর্যন্ত মুক্তি করছি, 12 বছর থেকে রিসার্চ করতেছি, আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়া হারি নাই। পড়া 3 মাসের মন্দিরে থাকে আই এম পণ্ডিত, তুই কচু পাইবি। 18 বছর পয়লা মুক্তি পাস করেছি, 12 বছর থেকে আইসি, 18-12 কত 30 বছর থেকে কোরআন হাদিস রিসার্চ করতেছি, আলহামদুলিল্লাহ তফসির করা হারিনি। আচ্ছা কথা ইমানদারি কয়টা তফসির করবে?
আলহামদুলিল্লাহ সূরার নাম সূরাতুন নূর, সূরাতুদ দুহা, সূরাতুর রাদ, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল কান, সূরাতুল শিফা, সূরাতুল হামদ, সূরাতুল নাহা, সূরাতুল বাদা, সূরাতুল আরহা, সূরাতুল কাজিয়া, সব আলহামদুলিল্লাহ নাম। কয়টা তাফসীর? 30 বছর রিসার্চ করে আলহামদুলিল্লাহ তাফসীর করা হয়নি। হে 3 মাস মন্দিরে ধুতি পিন্দা আয়াম পড়বে। আমি বলছি রামায়ণকে এই খণ্ডগুলো মই কব নোৱাৰো। কচু খাইবার আসে শুনি বলছি গীতার প্রথম শ্লোকটুকুগুলো মই না জানি রে ভাই, মই না জানি। তখন ধুতি খুল, লালটা খুল, থালা পিনতে চিন্তা করি। আমরা তোমাদের খারাপই করি না। আমি চাই আসামের হিন্দু আর মুসলমান একত্রিত হয়ে গেলে আসামটা সোনার আসাম হয়ে যাবে। আমি আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আসামের ডিজিপি স্যার জেপি সিং স্যারকে অনুরোধ করব যে আসামের বামুন আর আলেমদের ভিতরে পার্টনার বানাই দেন, বুঝতে করাই দেন। গুয়াহাটি 2টা রুম করে দেন। হিন্দু ভাইরা আমাদেরকে রামায়ণ পড়ায়, আমরা রামায়ণ পড়তে চাই। আমরা ওদেরকে বুখারি পড়াইব। হ্যাঁ বুঝবো যে আঙ্গর নবী হ্যাগর বিরুদ্ধে না, আমরা বুঝবো যে হ্যাগর ভগবান আঙ্গর বিরুদ্ধে না। ওরা যখন বুখারি পড়বো, আমরা যখন রামায়ণ পড়বো, মিস গাইডলাইনটা দূর হয়ে যাবে। 2টা জাতির ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? ভালোবাসা। এই যে আমরা চাই, আমরা আন্দোলন চাই না, মারামারি কাড়াকাড়ি ভাড়াভাড়ি আমরা চাই না। আমরা খিতা দিয়ে মারাপিট করবো ভাই। কোরআন ছাড়া তো আমাদের কাছে কিচ্ছু নাই, না আছে কোনটা? কিচ্ছু নাই। তো বেশি লম্বা করবো না। ও 15 মিনিট বাকি আছে। আমি 2টা আবদার করাম। কয়টা কইমু? 2টা আবদার করতাম। 2টা কয়টা? হ্যাঁ জোরে কর না। কয়টা আবদার? একটা হলো আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। করবেন তো? করবেন না? আমি জানি আপনারা আমার জন্য দোয়া করেন। আমি কিছুদিন আগে জেলেও আছিলাম, আপনারাও দোয়া করেছেন ইনশাল্লাহ। সারা আসামের মানুষই দোয়া করছে, আমি শুকরিয়া আদা করি আপনাদের। এই জন্যই দোয়া চাই। জানি না, বললে আমার চোখের পানি বাড়ায় যায়। জানি না আল্লাহ কখন দুনিয়ার থেকে নিয়ে যাব। আবার কইবেন ভয় করেন, ভয় করি না। আপনাকে ডাইরেক্ট যখন কোয়া হয় যে মুফতি তুমি কোথায় থাকো তাও জানি, গুয়াহাটি কখন আসো তাও জানি, গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি, আপনার ভয় হবে না? কয়েকবার ড্যাগার দিয়ে দাও দিয়ে গাড়িতে আক্রমণ করেছে। আজকে 1 সপ্তাহ আগে, 10 দিন আগে গোয়ালপাড়া আগিয়াতে দাও দিয়ে আক্রমণ করেছে। আমার সাথে যেগুলো মৌলানা মুফতি আছে আমার সাথে, এদের হোয়াটসঅ্যাপে এই বড় বড় আম দাও পাঠাইতে। আম দাও বুঝেন তো? বড় বড় দাও, কুদাল, কাশি কাশি হেললে হে করে হোয়াটসঅ্যাপে পাঠাই দেয়। মুক্তির স্বাদ ছাড়া নাহলে কেটে ফেলাবি। তো জানি না, একটা আশা করি যদি কোনোদিন খবর পান যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাবার না পারলেও দোয়া করবেন তো? দোয়া করবেন তো? দোয়া করবেন, এটা একটা আমার আবদার, এটা আমার আবদার। আর 2য় নম্বর কথা হইল, জিতুরি মানুষ এই মাহফিলে আছেন, প্রত্যেকটা মানুষের সাথে আমি মুসাফা করব লাস্টে। করবেন তো ইনশাল্লাহ? আপনারা যাই 1500, 100, 200 টাকা দেন, এটা মাদ্রাসায় থাকবো, এই মাদ্রাসায় থাকবো। কিন্তু আমার মকসদটা মুসাফা। জানি না আল্লাহ আর কোনোদিন যদি বাসায় রাখে ইনশাল্লাহ মুসাফা হবে। আর আল্লাহ যদি হায়াত থেকে নিয়ে যায় তাহলে আর জীবনে মুসাফা হবে না। আমি একটা লাশ মুসাফা আপনাদের সাথে করতে চাই, লাশ মুহূর্তে। তার সাথে আমি মাদ্রাসা সম্পর্কে কিছু বলি নাই, বলার যেহেতু সময়ও হবে না। ফার্স্ট আমি 2 থেকে 3 জন মানুষের সাথে মুসাফা করব। দেখেন, আমি আপনাদের জন্য কিছু দিতে পারবো না, এটা তো ফাইনাল 100%। কিন্তু আমি মুসাফির, তাহাজ্জুদ নামাজ পড়ে 2 চোখের পানি ফালায়ে কলিজার গুড়ের থেকে আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো। সন্তুষ্ট হবেন তো? কলিজার গুড়ের থেকে আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করতে পারবো, এতটুকু দিতে পারবো। এর বাইরে আমি কিছু দিতে পারবো না। এমনি মিথ্যা কথা আমি কইতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি কয়েকজন মানুষের কাছে কিছু টাকা চাইবো এই মাদ্রাসার জন্য। আপনার যদি বিশ্বাস না হয়, দেখেন জীবনে আমি কোনোদিন বাজে কথা বলি না, ওয়াদা করলাম আপনাদের সাথে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি, আমার ম্যানেজার আছে এখানে, আমার ম্যানেজারের নাম্বার নেবেন, আপনার নাম্বারটা আমাকে দিবেন। আমি যা টাকা আপনার থেকে চাইবো 6 মাসের ভিতরে যদি এর থেকে 10 ডাবল আপনি না পান, জীবনে জাতির সামনে বক্তব্য দিব না, জীবনে দিব না, জীবনে। মাদ্রাসার লাগে ঠিক আছে, পরে দোয়া করব। তো আমি সর্বপ্রথম একটা মানুষের সাথে মুসাফা করতে চাই। কি কারণে ঝগড়া? যারা বিয়ে করো নাই তারা হাত তোলো তো দেখি। যারা বিয়ে করো নাই হাত তোলো। এই যারা করো নাই হাত তোলো। নামাও। একটা কথা মনে রাখবো, হাল্লা করে শোনো, একটা কথা মনে রাখবা,
এখন দেখবেন আপনাদের এখানে আছে না নাই জানি না, নামা হয়েছে, আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের ওখানে ছেলে যদি মোষের মতন কালো হয়, মোষ চিনেন? মোষ মোষ আপনারা কি তা কর? মহিষ বড় বড় ছেলে যদি মহিষের সমানও কালো হয়, তার মানে বিশ্ব কালো। কি কালো? বিশ্ব কালো। হে যখন বিয়ে করব, হের বাড়ির মানুষের বউ দেখবার যাইব, মেয়ে দেখবার যাইব, হে কয়ে দেবো বিশ্ব কালো। দেখো আমার যে বউ দেখবার যাইতেছো, মেয়ে দেখবার যাইতেছো, আমার বিবি কিন্তু করিশ্মা কাপড়ের মতন সুন্দর লাগবে। আরে ভাই তুই কমসের কম তোর চেহারাটা আয়না তো দেখ। হ্যাঁ, তুই হইলি বিশ্ব কালো, তুই চাইতেছস পরের বাচ্চারে। 6 মাস পরে কান্দা আইছে, হুজুর কি তা হইছে বলে, হুজুর আমার বউ গেছে গা। কতদিন পরে গেছে? হুজুর 6 মাসে পরে গেছে। আমি কইছি তোর ভাগ্য ভালো, কারণ তোর যেইটা সুরত, তোর বিবি তো প্রথম রাত্রি যাওয়া লাগছিল। তোর যেটা সুরত বিশ্ব কালা, তুই বউ নিয়ে এসেছিস বিশ্ব সুন্দরী। হে কইতে 6 মাস পরে গেছে, এটা তো প্রথম রাত্রে যাওয়া লাগছে। তাহলে নসিব ভালো না, 6 মাস পরে গেছে। নসিবই আদায় কর। হুজুর তাবিজ দেন বউ যাতে আসে। আমি কইলাম যদি একটা তাবিজ নেস, একটা তাবিজ যদি নেস বউ 10 বছর পরে আইব। যদি 2টা তাবিজ নেস 20 বছর পরে আইব। যদি 3টা তাবিজ নেস 40 বছর পরে আইব। আর যদি 5টা নেছে তাহলে জীবন আর আইতো না। কোনটা নিবি ক? হ্যাঁ বউ গেছে, হ্যাঁ আছে তাবিজ নিতে চিন্তা করেন, তাবিজ নিলে হ্যাঁ বউ আইব। কি মানুষ! হ্যাঁ, বিজনেস আরম্ভ হয়েছে, চিন্তা করেন। না না, আপনি যত সুন্দর আপনি তত সুন্দর বিয়ে করেন। তুমি বিশ্বকালা, তোমার পছন্দ হয়েছে পরীর বাচ্চা, পরীর বাচ্চারা তো বিশ্বকালারে পছন্দ করে না। তুমি বিশ্বকালা, তোমার পছন্দ হয়েছে পরীর বাচ্চা, ভালো কথা। তোমার দিল লাগছে বিশ্ব সুন্দরী উপরে। বিশ্ব সুন্দরী তো বিশ্ব কালারে পছন্দ করেন না, করেন লাগতো না। তুমি পছন্দ করলে কি তা হইতো, মাইয়াও তো তোমার পছন্দ করা লাগতো। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনি যে ধরনের, আল্লাহর নবী বলেছে লা ওয়াজহিকা তামাদ্দাহু নূরাইনি ইয়ালতাদাবু মান কানা আলাইহি আরাতা। নবী বলেছে রূপ দেখে বিয়ে কইরো না, ব্যবহার আর খানদান দেখে বিয়ে করো, তোমার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। কি বাড়ি হইবে? কি বাড়ি হইবে? ও মুসলমান, 1 নম্বর কথা হলো সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জুড়ে সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কেরা? আমরা সবচেয়ে সুন্দর। আহারে আমরা এত ভালো, এত ভাগ্য ভালো। আমার নবীর একটা হাদিস কইমুনি, কইমুনি। আহারে সাহাবা কানতে কানতে বলে নবী গো, ও নবীজি আপনার কি মনে কষ্ট হয় না? বলে কেন? তার কাহু সালাত ইলাল উম্মাহ ওয়া তার কাহু সিয়াম ইলাল উম্মাহ। নবী গো আপনার উম্মত বড় কমজোর হবে, আপনার উম্মত নামাজ কাদা করবে, রোজাও কাদা করবে, আপনার উম্মত হজ করবে না, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে। ও নবী গো আপনার কি মনে কষ্ট হয় না? আল্লাহর নবী বলে সাহাবা আমার মনে কোনো টেনশন হয় না। ও সাহাবা শোনো, আমার মনে কোনো চিন্তা হয় না। তার কারণ হয়েছে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ কোয়া যাইব নি? ওই ফেরে সাহাবা 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 শোনো, আমার চিন্তা হয় না। কেন? আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমার নবী বলে আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আও গায়রা নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। হায় হায়, বুঝাই তো বলি কেমনে। আমার নবী বলেছে সাহাবারে, ও সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া। ও সাহাবা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। নবী কইছে সাহাবা
আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে জুড়ে জান্নাতে যাইতে দিব না। আপনারা বলেন আমাকে মানুষের জিহাদি করে কয়, আমরা আজকে ফতোয়া দিতে পারবো? আল্লাহর কসম, যারা যারা বিবাহিত হয়েছেন, যারা যারা বিয়ে করেছেন, আমি ফতোয়া দিতে পারবো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আপনি কইবেন হুজুর এটা কিতা কয়? হ্যাঁ সত্য কথা কই, ফতোয়া দিতে পারবো। দিমুনি কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। বিবাহিত কারা কারা আপনার হাত তুলেন। আরে হাত তুলেন না। ও চাচা আপনি বিয়ে করছেন নি? চাচা কেবল উঠাইছি। কিতা কো চাচা 70 বছর পার হয়েছে, হাত উঠাও না। বেড়া এখন মনে রাখেন, শোনেন, এই যে নবী বলেছে, রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে, যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? তারা জান্নাতে যাইতো। কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কষ্ট বলে? রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। স্বামী এরকম স্বামী আছে না নাই? কথা বলি, আছে না নাই? আরে জুড়ে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ছটকা মেরে দিল, বিবির চোখের পানি বাড়ায় পড়ছে। কি আছে কেন ডাকো? দেখো না বাচ্চা পায়খানা করে দিয়েছে, একটু উঠেন। এই আমি পারবো না, যা। এবার বিবি চোখের পানি ফালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাফা কইরা মা আমার কাপড়ের আসলের তলে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে মা আপনার বিবি এক হাতে রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে, 9টা বাজায় স্বামী বিছনার থেকে ওইটা বিবিকে গালি দিতে, 9টা বাজে গেছে এখনো তোমার খানা রেডি হয় নাই, কি করলা, কনে গেছিলা, কিতা করছো তুমি, এখনো খানা রেডি হয় নাই। এরকম স্বামী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর জাতের কসম খায় বলি, এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খুদার কসম আপনি জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরো জোরে কোন। আহারে আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামর মেয়ে বানায় লইছে, নিজের বিবিকে কামলি বানায় রইছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠেন, সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান, আপনার বিবি একা একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন আপনি জাহান্নামে যাবেন। এখন তো স্বামী বিবিকে কামলি মনে করে, কি মনে করে? কামের মেয়ে। আরে আপনার বিবি আপনার কামের মেয়ে নয়, আপনার সমান অধিকার। কামের জন্য, শুনে, কামের জন্য, কিসের জন্য কথা কই না? কামের জন্য বিয়ে করা হারাম। কিতা? কামের জন্য বিয়ে করা। সন্দেহ আছে? সন্দেহ থাকলে হুজুরদেরকে জিজ্ঞাসা করে, আমি সাথে বসে আছি। কামের জন্য বিয়ে করা, কুত্তার গোস্ত খাওয়া কি, শুয়োরের মাংস খাওয়া কি, লেট্রিনের বড় বড় পায়খানা খাওয়া কি, মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি, মহিলাদের হায়াজার নেপাদের রক্ত খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করতে পারবেন? পারবেন? কামের জন্য বিয়ে করা 100 বার হারাম, যত বার আছে তত বার হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন? আপনি বিয়ে করা লাগবে এই জন্য আল্লাহ
আমার জওয়ানি যাতে সেফ থাকে, আমার যৌবন যাতে ইধার উধার না যায়, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ, আমি এই জন্য বিয়ে করবো, একটা মহিলার ইজ্জত যাতে আমি ঢেকে রাখতে পারি, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যাতে বাড়ে, আপনি এই জন্য বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা কি, মানুষ কাকে কি বলবো দেখেন। 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে নিজের বিবিকে বান্দরের মতন বানায় ফেলাইছে। কাম হরাইতে 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 মুখ কালা সিয়া বানায় ফেলাইছে। কিতা করো ভাই, বউ হয়েছে মোহাব্বতের জিনিস। কিসের জিনিস? আরো জোরে কিসের জিনিস? আহারে ইনা বল জান্নাহ ওয়া ইয়াতাফারাহুলিকা না ফিদ দুনিয়া। জান্নাতের একটা আঙ্গুর যদি কিনতে চাও, সারা পৃথিবী সারা দুনিয়া 1000 বছর বেচার পরও জান্নাতের একটা আঙ্গুরের দাম হইতো। আহারে, জান্নাতের একটা আঙ্গুরের দাম যদি এত হয়, আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কিসের ফল? কিসের ফল? জান্নাতের ফল। আপনারা টেনশন নিয়েন না, আমি এখন ওয়াজ আরম্ভ করি, ওয়াজ করবো ইনশাল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করতাম না, আর জীবনেও করি না। টেনশন লেন না যে হুজুরে ওয়াজ করে, ওয়াজ করুন, ভালো ওয়াজ করুন ইনশাল্লাহ। খারাপ ওয়াজ করি না জীবনে, ভালো ওয়াজই করি। তাইলে বোঝা গেল কামের জন্য বিয়ে করা না, জোরে কোনো কামের জন্য বিয়ে করা, আরো জোরে কামের জন্য বিয়ে করা হা রাম, হা রাম। তাহলে বোঝা গেল মহিলাকে ইজ্জত করার দরকার আছে না নাই? লাস্ট একটা কথা বলি, শুনবেন নি? এটা করার পর আমি ওয়াজ আরম্ভ করবো, শুনবেন? এখন দেখবেন আপনাদের এখানে আসে না নাই জানি না, আমাদের ওখানে বিগত 15 বছর আগে যত বিয়ে করছে 80% স্বামী আর বিবি খুশ নাই, ঝগড়া। আপনাদের এই সাইডে আছে নাকি? আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. ثم بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. ثم بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم. ثم بسم الله الرحمن الرحيم. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: طلب العلم ساعة
خير من قيام وطلب العلم يوما خير من الصيام صلاة أشهر أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي قسمت القيامة قسمين أنت تقول أمتي أنا أقول رحمة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما